নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। সকালের কাজগুলোকে সেরে তারপরে আমি এই মুহূর্তে স্নান করে এসে এই তো একটু চুলটা আঁচড়িয়ে সিঁদুরটাও পরে নিলাম। আর তারপরে এই যে এইদিকে পিসি ভাইজি মিলে চুল বাঁধাবাঁধি করছে। মেয়েটাকে কি সুন্দর করে বিনুনি করে চুল বেঁধে দিয়েছে, আর একটা খোপা করেছিল, আর সব কিছু বার করে ঘেঁটে ঘুটে এই যে একটা কাঁটা বের হয়েছে, সেই কাঁটাটাও আবার লাগিয়ে দিল। বেশ সুন্দরই দেখতে লাগছিল। কোথাও যাওয়ার জন্য সাজায়নি, এমনি ঘরে বসে বসে মন থেকেই সাজিয়েছে। মেয়েটাও বায়না করছিল যে পিসি চুল বেঁধে দাও, চুল বেঁধে দাও, আর তাই ওইভাবেই বেঁধে দিয়েছিল। তো যাই হোক, এদিকে আমি চলে এলাম একটু টিফিন করতে। আজকে টিফিনেতে আলু ভাজা আর মুড়ি খাওয়া হবে, আর তাই জন্য একটু আলু কেটেই ভেজে নেবো। অনেকক্ষণ থেকে এই টিফিন খাওয়া নিয়ে কথা হচ্ছিল যে কি খাওয়া হবে। এটা সেটা করে করে লাস্টে সিদ্ধান্ত হলো যে আলু ভাজা আর মুড়ি খাওয়া হবে, আর তাই জন্যই আমি আলু কেটে আর এই যে আলু ভাজাই বসাতে এলাম। প্রত্যেকটা দিন এই সকালে আর দুপুরে খাওয়াটা নিয়ে ভীষণই অসুবিধে, তাই না? খালি ভাবনা হয় যে কি খাওয়া হবে, কি রান্না হবে। সকালের একবার টিফিনের হয়, তো আবার দুপুরের চিন্তাটাও থাকে যে আবার দুপুরে কি রান্না করা হবে। তবে আজকে সব কিছু নিরামিষ রান্নাই হবে, কারণ কালকে তো নীলষষ্ঠীর উপোস আছে, তাই আজকে নিরামিষ খাওয়া হবে। আর অনেকক্ষণ থেকেই সকাল থেকে যে সিদ্ধান্ত হয়েছিল এটা সেটা খাবার, তো সবগুলো পেঁয়াজের তরকারি হয়ে যাচ্ছিল, আর তাই জন্য সেগুলো সব ক্যান্সেল করে লাস্টে এই হলো মুড়ি আর আলু ভাজা। কালকে নীলষষ্ঠীর উপোস আমরা সবাই করব, শুধু ছেলে মেয়ে বাদে। ননদ আছে, ননদও করবে, শাশুড়ি মাও করবে, আর আমি তো করবই। আর তাই জন্যই সবাই আজকে নিরামিষই খাওয়া হবে। আর এই তো আলুটা ভেজে নিয়ে তারপরে সবাই মিলে আমরা টিফিনও খেয়ে নিয়েছিলাম, আর টিফিনটা খেয়েই চলে গেছিলাম আবার রান্নার জোগাড় করতে। তো নিরামিষে কী রান্না হবে করে লাউ ছিল দুটো, মায়ের বাড়ি থেকেই লাউগুলো দিয়েছিল। ওদের গাছে অনেক লাউ হয়েছে, আর প্রায় দিনই লাউ দিয়ে যাচ্ছে। তো আবার দুটো পাঠিয়েছিল, আর সেই লাউ থেকে আমার ননদ বললো আজকে আর লাউয়ের কোনো তরকারি করো না, আজকে লাউ দিয়ে একটু কোপ্তা কারি বানিয়ে নাও, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। আর ওর কথা শুনে তাই লাউয়ের তরকারি হয়েছিল, মানে লাউয়ের কোপ্তা কারি। লাউটাকে প্রথমে ঘষে তার রসটাকে পুরো নিংড়ে বার করে দিয়ে, আর এখানে বেসন সব কিছু মশলা দিয়ে আর এইভাবে মাখিয়ে নিয়েছি। এবারে কোপ্তার আকারে ভেজে নেব। সব কিছু মশলা বলতে পেঁয়াজ রসুন বাদেই কিন্তু মশলা দিয়েছি, যেমন সব গুঁড়ো মশলাই দেওয়া হয়েছিল, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে সব দিয়েই মেখে আর এই তো কোপ্তার মতন করে ভেজে নিলাম। আর আজকে নিরামিষ রান্না হচ্ছে, টুকটুক করে রান্না করতে করতে আজকে অনেক কিছুই রান্না হয়েছে। যেমন এই লাউয়ের কোপ্তা কারিও রান্না হয়েছিল, তারপরে লাউ দিয়ে ডালও হয়েছে, আবার হয়েছিল একটু মানকচু ছিল, সেই মানকচুটাও বাটা হয়েছে। আবার তারপরে সজনে ডাঁটা ছিল, সেই সব সজনে ডাঁটা দিয়েও একটা তরকারি হয়েছে, আর লাস্টে আমের চাটনি হয়েছিল। এত রকম রান্না হয়েছিল আজকে। আর এই তো লাউয়ের কোপ্তা কারি পুরো রেডি হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছিল, আর খেতে তো অসাধারণ হয়েছিল। এই রকম তরকারি থাকলে আর কিছুই লাগবে না, আর মাছ মাংসর কথাও মনে হবে না, শুধু এই তরকারিটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো যাই হোক, ওই তরকারিটা করে আর এই যে বললাম মানকচু ছিল একটু, তো সেটাকেই বেটে আর এই যে ভাজা হলো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আর তারপরে এই তো ডালটাও হয়ে গেল, আর ডাঁটার তরকারিটা করে নিয়েছিলাম, আর তারপরে এই তো লাস্টে আমের চাটনিটাই করলাম। রান্নাটা করে প্রতিদিনেরই মতন রান্নার জায়গাটাই একটু পরিষ্কার করে নেবো। এখন বাসনগুলোকে সব বাইরে করে নিলাম, আর তারপরে এবারে গ্যাসটাই ভালো করে মুছে নেবো। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওয়ে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার বাইরের কাজটাও ছিল না, কেন ওয়েদারটাও বেশ খারাপই আছে, মেঘলা মেঘলা ওয়েদার, তাই জন্য ওই কাজটা আজকে আর হয়নি। আর ওয়েদার খারাপ থাকলে তাহলে আমার ওই কাজটা হয় না, কারণ আমার কাজটা তো রোদ্দুরের কাজ, রোদ্দুর না হলে ওই কাজটা হয় না। আর এমনিতেও যদি রোদ্দুর না হয় তো পাঁপড়টাও নষ্ট হয়ে যায়, তাই জন্য মেঘলা ওয়েদার থাকলে ওরা জিনিসটা তৈরি করে না।
আর আজকে বাইরের কাজ ছিল না বলে টুকটুক করে অনেক রকম রান্না করেই খাওয়া হলো। এমনি সময় কাজ থাকলে তো আর এত রকম রান্না করা যায় না, কেন সময় পাই না রান্না করার। তখন ওই কোনো রকমে একটা তরকারি করে আর খাওয়া হয়ে যায়। গ্যাসটা পুছে নেবার পরে বারান্দাটাও তো বেশ রান্না করতে করতে জল পড়ে পড়ে নোংরাও হয়, তাই প্রতিদিন গ্যাস পোছার পরে এই বারান্দাটাও আমি খুব ভালো করে পরিষ্কার করে নিই। আর তাছাড়া আমরা তো খাওয়া দাওয়া এই জায়গাটাতেই সারি, আর সেইভাবে কোনো জায়গায় খাওয়া হয় না, কারণ জায়গাটা তো খুবই ছোট। আর তাই জন্য প্রত্যেক দিন রান্না করে জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করেই তারপরে খেতে বসি। আর এই তো এই মুহূর্তে আমরা সবাই মিলেই খেতে বসে পড়েছি। আর আমাদের বাড়িতে এই যে একটা নিয়ম, মানে সবাই একসাথেই খাবে, কেউ একা একা খাবে না। যদি বলি যে ছেলে মেয়ে ননদকে দিয়ে দিচ্ছি তো ওরাও কেউ খাবে না, সেই আমাকেই বসতে হবে সবার সাথে, আর সবাই একসাথেই খাওয়া দাওয়া হয়। সবাইকে খেতে দিতে দিতে একটু সময়ও লাগে সব কিছু দিয়ে গুছিয়ে বসতে, তখনও পর্যন্ত সে বসেই থাকবে, বলবে তোমারটাও বাড়ো, সব একসাথেই খাওয়া শুরু হবে। আমার ভিডিওতে আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন যে খাবার ভিডিও আমরা সবসময়তে সবাই একসাথেই বসে খাই, কেউ আলাদা বা একা একা একদমই খাওয়া হয় না। যদি আমি কোনো কাজের মধ্যে থাকি তো সবাই বসে থাকবে, যে ওদেরকে খেতে দিয়ে আমি কাজ করব সেটাও আবার করা যাবে না, মানে খেতে দিতে গেলে আমাকে বসেই ওদের সাথে খেতে হবে। আর এই তো সবাইকে গুছিয়ে দিয়ে আর আমিও বসে পড়লাম খেতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।